নমস্কার, আপনারা দেখছেন মহিষাগ্নি টিভি বাংলা। বিশেষ খবর এই মুহূর্তে। কালিয়াগঞ্জ বিধানসভার প্রার্থী নিতাই বৈশ্যর সমর্থনে যুব তৃণমূল সম্পাদক কাশিম আলীর নেতৃত্বে সাংগঠনিক সভার আয়োজন। আগামী দিনে আরো উন্নয়নের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন সুজাপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী সাবিনা ইয়াসমিন। মণিপুরে মালদার বাসিন্দা বিএসএফ জওয়ানের মৃত্যু। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখাই মূল লক্ষ্য, এই বার্তা নিয়ে ভোট প্রার্থনা করেন মালদা ইংরেজ বাজারের তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস কুন্ডু। ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া ফেললেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। শুক্রবার ব্যারাকপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ চক্রবর্তী বা রাজুর সমর্থনে এক পথসভার আয়োজন করা হয় টিটাগড় অশ্বনী সংঘের মাঠে। কালিয়াগঞ্জ বিধানসভার প্রার্থী নিতাই বৈশ্যর সমর্থনে যুব তৃণমূল সম্পাদক কাশিম আলীর নেতৃত্বে সাংগঠনিক সভার আয়োজন। 23 এপ্রিল প্রথম দফার বিধানসভা নির্বাচন। ক্যালেন্ডারের পাতা যত এগোচ্ছে রাজনৈতিক পারদ ততই চড়ছে। জয় পরাজয়ের সমীকরণে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোনো পক্ষই। একদিকেই শাসক দলের উন্নয়ন বনাম বিরোধী শিবিরের অনুন্নয়ন, এই দুই হাতিয়ারকে কেন্দ্র করেই সরগরম নির্বাচনী ময়দান। সেই মোতাবেক বৃহস্পতিবার রাতে কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল কার্যালয়ে কালিয়াগঞ্জ বিধানসভার বীরঘই ও বড়ুয়া অঞ্চলের ইয়ং যুবকদের নিয়ে সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এই দিনে জেলা যুব তৃণমূল সম্পাদক কাশিম আলীর নেতৃত্বে এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়। এই দিনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নিতাই বৈশ্যর সঙ্গে সাংগঠনিক সভা যুক্ত হন দুই অঞ্চলের 250 জন যুবক। 2026-এর বিধানসভা নির্বাচন কালিয়াগঞ্জ বিধানসভা যাতে কোনো রকম কারো দখলে না যায়, তাই ইয়ং যুবকদের হাতে নিয়ে মাঠে ময়দানে লড়ছে তৃণমূল কংগ্রেস। পূর্ব গোয়ালপাড়া আর সাথে হচ্ছে বড় বড়ুয়া, এই দুটো বুথের প্রায় 200-র বেশি ছেলে, একদম ইয়াং জেনারেশন, ইয়াং ব্রিগেড। আজকে তারা এই রাত্রিবেলাও আজকে এই পার্টি বসে এসেছে। তাদের ওই বুথের কিছু সাংগঠনিক আলোচনা ছিল। আগামী দিনে তারা ওই বুথে বিরাট একটা সভা করবে এবং বড় যোগদান সভাও করবে তারা। তো আমি বললাম যে ঠিক আছে, তোমাদের বুথে গিয়ে আমাদের একটা বড় সভা হবে এবং সাথে এখানে আমরা আজকে পুরো আলোচনা করে নিলাম যে আমাদের ওখানে ওই বড়ুয়া পঞ্চায়েতের সার্বিকভাবে কীভাবে শক্তি বৃদ্ধি করা যাবে। কতটা লক্ষ্য? একদম নিশ্চিতভাবে মানুষ আজকে সমস্ত গ্রাম বাংলার মানুষ মামাটি মানুষের সরকারের সাথে থাকতে আছে এবং বিজেপি যে মানুষের মধ্যে একটা বিরাট দমনপ্রিয় নীতি চালাচ্ছে, নির্বাচন কমিশনকে সামনে রেখে বাংলাকে যেভাবে দখল করার চেষ্টা করছে, এটা গ্রামের মানুষ আজকে কম বেশি বুঝতে পেরেছে এবং সাথে গ্রামের মানুষ এটাও পরিষ্কার বুঝছে যে বিজেপি চতুর্থবারের জন্য এই পশ্চিমবাংলায় বিজেপি কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না এবং মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে। তাই মানুষ কালিয়াগঞ্জে সিদ্ধান্ত নিচ্ছে যে এবার আমরা এখানে পরিবর্তন করবো, অর্থাৎ বিজেপি দীর্ঘদিন থেকে আছে তাদেরকে পরিবর্তন করে তৃণমূলের আমরা এমএলএ বানাবো। আগামী দিনে আরো উন্নয়নের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন সুজাপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী সাবিনা ইয়াসমিন। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। শনিবার সকালে সুজাপুর বিধানসভার গয়েশবাড়ি অঞ্চলের নয়া বস্তি, গয়েশবাড়ি, বিশ্বাসপাড়া, খেজুরপাড়া, দাহাপাড়া এলাকায় ব্যাপক প্রচার চালান সুজাপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী সাবিনা ইয়াসমিন। এদিন দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ঢাক বাজিয়ে এলাকা জুড়ে পদযাত্রা করেন তিনি। প্রচারের সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি জানান, মানুষের পাশে থেকে উন্নয়নের ধারা বজায় রাখাই তার মূল লক্ষ্য। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প
রাস্তাঘাট উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে রাজ্যের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি আগামী দিনে আরও উন্নয়নের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন সুজাপুর বিধানসভার তৃণমূলের প্রার্থী সাবিনা ইয়াসমিন। প্রচারে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আপনাদের আশীর্বাদ দিতে আমি আপ্লুত, আমি অভিভূত। যেভাবে আপনারা আমাকে স্বাগত জানিয়েছেন এবং আমাকে ওয়েলকাম করেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব। আমি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবিনা ইয়াসমিন আপনাদের দুয়ারে দুয়ারে এসেছি আপনাদের আশীর্বাদ নিতে, আপনাদের দোয়া নিতে। আপনারা সকলেই জানেন আগামী 23শে এপ্রিল আসন্ন বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে আমি আপনাদের কাছে ভোট ভিক্ষে চাইতে এসেছি, আপনাদের আশীর্বাদ দিতে এসেছি। আপনারা সকলেই জানেন বিগত 4 মাস ধরে যেভাবে এসআইআর নাম করে আজকে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদে সকলেই আপনারা যারা ভোটে নাম টিকেছে প্রত্যেকেই আপনারা মাসের উপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে। মণিপুরে মালদার বাসিন্দা বিএসএফ জওয়ানের মৃত্যু। মালদার মোথাবাড়ির উত্তর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ভাগজান টোলা এলাকার বাসিন্দা 170 ব্যাটালিয়নের বিএসএফ এর জওয়ান মিঠুন মণ্ডল, বয়স 34, মণিপুরের উখরুল জেলার মঙ্কট চেপুতে টহল দেওয়ার সময় অজানা দিক থেকে গুলিতে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। ছেলের অকাল মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন বাবা মন্টু মণ্ডল। তিনি কৃষিকাজ করে সংসার চালাতেন। 2 ভাইয়ের মধ্যে মিঠুন ছিলেন বড় এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। ছোট ভাই বাবার সঙ্গে কৃষিকাজে সাহায্য করেন। পরিবার সূত্রে জানা গেছে প্রায় 8 বছর 11 মাস আগে মিঠুন মণ্ডল বিএসএফ এর 170 ব্যাটালিয়নের আলফা কোম্পানিতে কনস্টেবল পদে যোগ দেন। প্রায় 6 বছর আগে তার বিয়ে হয়। স্ত্রী সুলেখা মণ্ডল এবং তাদের ছোট ছোট 2টি সন্তান, একটি 5 বছরের ছেলে ও একটি 3 বছরের মেয়ে রয়েছে। স্বামীর মৃত্যুর খবরে কার্যত ভেঙে পড়েছেন স্ত্রী। ছোট ছোট সন্তানদের নিয়ে এখন অনিশ্চয়তার মুখে পরিবারের দাবি, শুক্রবার সন্ধ্যায় প্রায় 7টার সময় ডিপার্টমেন্ট থেকে ফোনে জানানো হয় মিঠুনের গুলি লেগেছে আর তার অবস্থা আশঙ্কাজনক। প্রায় 15 মিনিট পর আবার ফোন করে জানানো হয় মিঠুন শহীদ হয়ে গেছেন। এই খবর পাওয়ার পর থেকেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বাড়িতে রয়েছেন বৃদ্ধ মাও, যিনি ছেলের মৃত্যুতে গভীরভাবে ভেঙে পড়েছেন। সরকার কাছে এখন আবেদন তো আমার থাকলো, এখন বউ আছে, ছেলে মেয়ে আছে, এখন তো দেখাশোনা কিছু লেখাপড়া করছে, এগুলো সব দেখাশোনার আমাদের আপত্তিতে আবেদন থাকলো। এই ঘটনা জানলাম কাল 7টার সময় আমার ছেলেকে ফোন করলো, ওখানকার সাহেব ফোন করে বলছে যে মিঠুনের হালত খারাপ হয়, মিঠুনের হালত খারাপ হয়। তারপরে 15 মিনিট পড়ছে যে শহীদ হয়ে গেছে মিঠুন। তারপরে আমরা শহীদ কিন্তু বুঝতে পারলাম না, তো তারপরে বলছে কি মরে গেছে, তারপরে আমরা বুঝতে পারলাম। প্রায় 9 বছর হলো যাওয়া। সংসারটা ওর উপরেই নির্ভর করতাম আমরা, তারা সব জমি জায়গা খাটা খুটা এরকমই করে। হ্যাঁ, আমার ছেলে চলে গেল, আমরা কি করে পরিবারটা চালাবো? এখন আমার ছেলে তো চলে গেল, এখন 8-10টা লোক, ছেলে মেয়ে সব কি করে চালাবো পরিবার? আমার নাম মন্টু মণ্ডল। ঘটনাটা হয়েছিল যে মণিপুরে ডিউটি চলাকালীন যে রাত্রি 7টার সময় ফোন আসলো, হেডকোয়ার্টার থেকে অফিসার ফোন করলো যে মিঠুন মণ্ডলের গুলি লেগেছে, তো অবস্থা খুব খারাপ। তারপরে ওখান থেকে আবার ফোন আসে যে আর নাই, শহীদ হয়ে গেছে। এটাই প্রথম স্টেপ হলো। মিঠুনের বডি পাঠাবে আজকে, ওখান থেকে জানিয়েছিল যে 4টার সময় মণিপুর থেকে ফ্লাইটে আসবে গুয়াহাটি থেকে কলকাতায় নামবে 8টার সময়, 8টা থেকে ওখান থেকে গাড়ি করে আসবে। হ্যাঁ, বলতো যে আমি খুব সেফটি জায়গায় আছি, খুব ভালো, আমাদের কোনো রিস্ক নেই,
কিন্তু কিভাবে যে হয়ে গেল আমরাও কিন্তু বুঝতে পারছি না। ও বারবার বলতো যে আমাদের কোনো রিস্ক নেই, এটাই শুধু বলতো। এখন পর্যন্ত জানা যায়নি, যতদূর জেনেছি যে দুটো গোষ্ঠী আছে, সেই গোষ্ঠীর মধ্যে মানে গোলাগুলির মধ্যেই গুলিটা লেগেছে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখাই মূল লক্ষ্য, এই বার্তা নিয়ে ভোট প্রার্থনা করেন মালদা ইংরেজবাজারের তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস কুন্ডু। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জোরদার হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। শনিবার সকালে ইংরেজবাজার পৌরসভার 18-19 নম্বর ওয়ার্ডে ব্যাপক প্রচার চালালেন ইংরেজবাজারের তৃণমূল কংগ্রেস প্রার্থী আশিস কুন্ডু। এদিন দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ঢাক বাজিয়ে এলাকা জুড়ে পদযাত্রা করেন তিনি। প্রচারের সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। তিনি জানান, মানুষের পাশে থেকে উন্নয়নের ধারা অব্যাহত রাখাই তার মূল লক্ষ্য। বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্প, রাস্তাঘাট উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে রাজ্যের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি আগামী দিনে আরও উন্নয়নের আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন আশিস কুন্ডু। প্রচারে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আজকে আমরা ইংরেজবাজার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে বিশাল র্যালি নিয়ে প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি। এখানে মানুষের কাছে ভোট প্রার্থনা করা, আমাদেরকে যেহেতু এখান থেকে বড় হয়েছে, এই এলাকার মানুষ আমাদেরকে বড় করেছে, তিল তিল করে আমাদেরকে তৈরি করেছে। এখানকার মানুষের সমর্থন, আশীর্বাদ, বিশ্বাস 40 বছর ধরে, 30 বছর ধরে আমাদের সাথে ছিল, আছে, আগামীতেও থাকবে। এটা শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখবেন 4 মে যেদিনকে বাক্স খুলবে, সেদিনকে এই এলাকার মানুষ শুধুমাত্র আমাদের তাদের যে বড় বড় ছেলে, তাদের যে ঘরের ছেলে, তাকে ভোট দিয়ে প্রমাণ করবে। কেমন সারা পাচ্ছেন মানুষের মধ্যে বেরিয়ে? আপনি দেখতে পাচ্ছেন প্রায় 1,500-এর উপরে মানুষ, প্রত্যেকটা বাড়ির সব লোক, সব মহিলা, সবাই মিলে আজকে বলছি দাদা, হাতে তো আর কয়টা দিন বাকি হবে? ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের যারা কংগ্রেস পুরভাবাপন্ন মানুষ, তারা প্রত্যেকে এবার এই ইংরেজবাজার থেকে বিজেপিকে সরাতে আপনারা নিশ্চিত থাকুন, সকলে মিলে আশিস কুন্ডুকে ভোট দেবে। কারণ তারা জানে আশিস কুন্ডু কংগ্রেস থেকে বড় হওয়া একটা ছেলে। কাজেই এবারকার এখানে বিজেপিকে হারাতে গেলে কংগ্রেস যারা মনোভাবাপন্ন তারা সবাই, বিজেপিকে যারা যারা হারাতে চায়, তারা সবাই আশিস কুন্ডুকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। মার্কেটে প্রচারে নেই দেখেন। দেখুন, ওটা তো আমি বলতে পারবো না তাদের প্রচার, কিন্তু কংগ্রেস যারা করেন, যারা কংগ্রেস করে বড় হয়েছে, তারা এই বিধানসভা নির্বাচনে আশিস কুন্ডুকে ভোট দেবে, সেটা সবাই ভোট দেবে। ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া ফেললেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। শুক্রবার সকাল থেকেই তিনি মালদা বিধানসভার অন্তর্গত হবিপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে জোরদার ভোট প্রচার চালান। ঋষিপুরের কৃষ্ণনগর, বাহারগোলা, চাঁদপুর, শক্তিনগর, বসুনগর, আশরাফপুর সহ ঋষিপুর অঞ্চলের একাধিক এলাকায় ভোট প্রচার চালান তিনি। আজ এই প্রচারে উপস্থিত ছিলেন ঋষিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আপুল মজুমদার, ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তি শিকদার, মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ক্ষেত মজদুর ইউনিয়নের সহ সভাপতি সজল শিকদার সহ অন্যান্যরা। দেখা যায় কোথাও হুট খোলা গাড়িতে চেপে, আবার কোথাও পায়ে হেঁটেই ভোট প্রচার করেন। দেখা যায় কোথাও হুট খোলা গাড়িতে চেপে, আবার কোথাও পায়ে হেঁটেই ভোট প্রচার করেন তিনি। ভোট প্রচারে বিভিন্ন এলাকায় তৃণমূল প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষের, বিশেষ করে মহিলাদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস, উন্মাদনার ছবি নজরে আসে। প্রতিটি এলাকাতেই মহিলারা এগিয়ে এসে তৃণমূল প্রার্থীকে শুভেচ্ছা অভিনন্দন জানান। এরই মধ্যে সকলের সঙ্গে জনসংযোগ তৈরি করে সকলকে তৃণমূলের পক্ষে ভোট দিয়ে তাকে মালদা বিধানসভায় তৃণমূল প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। আজকে ঋষিপুর অঞ্চলে প্রচার শুরু করলাম। পুরো এলাকা ঘুরে দেখলাম, মানুষের মধ্যে খুব সুন্দর সাড়া পাচ্ছি। ওনাদের ভালোবাসা, ওনাদের ভরসা সবটাই একসাথে খুব ভালো লাগলো।
আমি আশাবাদী যে ঋষিপুর অঞ্চলে জোড়াফুল চিহ্নে বিপুল ভোটে ওনারা আমাকে জয়যুক্ত করবেন। এই এলাকায় ঘুরলাম, মানুষের মধ্যে খুব সুন্দর সাড়া রয়েছে। কিছু কিছু কাজ বাকি রয়েছে, যেখানে বিধায়ক ছিলেন, বিগত বিধায়ক কোনো রকম কাজ করেনি শোনা গেল। তো সেগুলো সবটাই দেখবো, সবার ভালোবাসা পাওয়া গেল। আমি পূর্বেই জানিয়েছি যে এই বিধানসভায় আমি প্রচুর কাজ করেছি। যাত্রাডাঙ্গা থেকে, ভাবুক থেকে, মোড়পুর স্বাস্থ্যকেন্দ্র, বিভিন্ন এলাকায় আমি কাজ করেছি। বারংবার আমি বলেছি, উনি 5 বছর বিধায়ক ছিলেন, উনি কি কাজ করেছেন সেটা উনি তুলে ধরবেন। এবং আমরা পথশ্রীর কাজও এই যে এখানে দাদাকেই দেখুন, উনি বলছেন যেখানে কাজ হয়েছে। তো আমার যা কাজ তার প্রমাণ আমি বারংবার তুলেছি। উনি 5 বছর যে বিধায়ক ছিলেন এই এলাকার, এই বিধানসভার, উনি কি কাজ করেছেন উনি সেটা তুলে ধরবেন। সামনেই নির্বাচন, তার জেরে জোরদার হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। শুক্রবার ব্যারাকপুর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ চক্রবর্তী বা রাজুর সমর্থনে এক পথসভার আয়োজন করা হয় টিটাগড় অশ্বনী সংঘের মাঠে। ব্যারাকপুর পৌরসভার পৌরপিতা জনাব শেখ রাজার উদ্যোগে 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ওল্ড ক্যালকাটা রোড চেকপোস্টে আয়োজিত পথসভায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই দিনের জনসভায় উপস্থিত ছিলেন প্রার্থী রাজ চক্রবর্তী। এই দিনের পথসভা থেকে রাজ চক্রবর্তীকে আরও বেশি সংখ্যক ভোটে জয়যুক্ত করার আহ্বান জানালেন পৌরপিতা শেখ রাজা। कुछ आप लोगों का ऐसा माइनॉरिटी का कुछ भाइयों है जो उनका चक्कर में आ गया, पैसा लेके बहुत सारा उन लोगों ने हर जगह पे भी कैंडिडेट देने का कोशिश कर रहा है। वो हम लोग 108 बैराकपुर विधानसभा पे भी एक कैंडिडेट दिया है। जो कैंडिडेट, उस कैंडिडेट का नाम है, क्या नाम है उसका, जाकिर हुसैन बोल के एक बंदा को दिया है, जो बेसिकली वो मौलवी है। हाँ, वो अच्छा आदमी है, उनको बहुत सारा पैसा दिया गया बीजेपी से पैसा देके उनको खड़ा कर दिया है। और उनका एजेंट कौन है पता है? वो भी बीजेपी का कोई बंदा है, उनका नाम कोई सिंह होगा, उसका नाम है। तब सुबह से है वो गायब है, वो कहीं पे मतलब उसका फोन बंद करके वो छुपा हुआ है। वो बोल रहा है कि हम ही जीतेंगे और दूसरा कोई नहीं जीतेगा। तो आप लोग याद रखना, जब आप वोट डालेंगे तो आप सोच समझ के वोट दीजिए। लेकिन इलेक्शन का दिन वो लोग बहुत चीज कोशिश करेंगे यहाँ पे थोड़ा सा माहौल को खराब करने का। मैं पहले भी आके बोला था कि हो सकता है कि वो जो कैंडिडेट है बीजेपी का कैंडिडेट लास्ट बार भी आके यहाँ पे आपको डिस्टर्ब करके गया था, वो इस बार भी आएंगे। लेकिन मैं बोलता हूँ आने दीजिए, उसको जो करना है करने दीजिए, उसको घूमने दे। वो सॉरी बांग्ला में बोल रहा है, बांग्ला में बोलो, सॉरी। एक्चुअली मैं टीटागढ़ से आया ना, इसलिए हिंदी आ गया, समझ में नहीं आता। इस तरफ जाता हो तो हिंदी बोलना पड़ता है, इस तरफ जाता हो तो बांग्ला बोलना पड़ता है। सॉरी, कभी कहीं ऐसा भी हो जाता है जहाँ पे बांग्ला बोलना चाहिए वहाँ पे हिंदी शुरू कर देते हैं, जहाँ पे हिंदी शुरू करना चाहिए वहाँ पे भोजपुरी। ভোট বাক্সে পড়ে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, মনে রাখবেন, আপনাদের এক একটা ভোট, সবার এক একটা ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় আরো শক্তি নিয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবে চতুর্থবারের জন্য, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে শেরনি। ওর প্রথম কাজ হবে কি করে দিল্লির দরবার থেকে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাতে হয় এবং বিজেপিকে সরাতে হয়, তার ব্যবস্থা করবে। তার জন্য মনে রাখবেন 2026-এর ইলেকশন খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষকে বলছি, প্রচুর মানুষ আপনাদের মধ্যে হয়তো 2-1 মানুষ এসে আপনাদেরকে বোঝাতে পারে যে দাদা আপনারা সবাই এবার ভোটটা অন্যকে দেবেন, বিজেপিকে দেবেন না, তৃণমূলকে দেবেন না, সিপিএম কে দিন, এইকে দিন, ওকে দিন, এসব বলবে। কিন্তু আপনি জানেন আপনার ভোট আপনি কোথায় দেবেন, বুঝে ভালো করে দেখে শুনে। কারণ ওরা অনেক রকম চক্রান্ত করছে আমাদের বেঙ্গলকে ভোটে জেতার জন্য। বিজেপি ভোটে জেতার জন্য নানা রকম পলিসির মধ্যে চেষ্টা করতে, ধরুন এইখানে আপনারা খুব অনেক সংখ্যায় আমরা ভোট পাই, ও চেষ্টা করবে এখানকার যত সংখ্যায় ভোট পুলিশ কম করানো যায়, ডিস্টার্ব করে কি করে কম করা যায় ওইটা চেষ্টা করবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, সবাই মিলে নিজে গিয়ে সকাল সকাল ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলে ভোট দিন, সবাইকে বাড়ি বাড়ি গিয়ে বলুন সকাল সকাল এসে ভোট দিয়ে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় আরো মার্জিন নিয়ে
ভোটে যেতে এবং আমরা ভালো থাকি, সুখে থাকি, যেভাবে আছি বাংলার মানুষ আমরা ভালো আছি, আমরা ঐক্য নিয়ে আছি। আমরা আমাদের মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা এটা এখানে পালন করি, কারণ এখানে ঈদের তেওহার হলে আমরা সবাই সেখানে সেলিব্রেট করতে যাই। দুর্গাপুজো আমরা সবাই মিলে করি, কালী পুজো সবাই মিলে করি, ছট পুজো সবাই মিলে করি, ক্রিসমাস আমরা সবাই মিলে মানাই। অতএব এটাই আমাদের বাংলা, এটাই আমাদের দেশ। আমাদেরকে কেউ ভাগ করতে পারবে না, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমি বেশি কথা বললাম না, কারণ আগে অনেক কথা বলেছি, আপনাদেরকে নতুন করে বলার নেই, কারণ আপনারা সব জানেন আপনাদের কি করতে হবে, সব জানেন। এটা জাস্ট ইউসুফ পাঠান আজকে আসার কথা ছিল, আমরা এই মিটিংটা ক্যান্সেল না করে আমি রায়দাকে বললাম, রায়দা মিটিংটা করো, সবাই আসুক, আমরা তাদের সামনে গিয়ে একবার কথা বলে আসি। ঠিক আছে, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দেখেন, আমাদের ব্যারাকপুরে প্রতিদ্বন্দ্বী হওয়ার কোনো জায়গা নেই, কেননা আমাদের ব্যারাকপুরের যিনি প্রার্থী আছেন তিনি এর আগে 5 বছরের বিধায়ক ছিলেন এবং উনার ব্যারাকপুরবাসী, সারা ব্যারাকপুরবাসী জানে উনার উন্নয়নে ব্যারাকপুরে কি আগে ব্যারাকপুর ছিল, এখন কিরকম ব্যারাকপুর হয়েছে, কতটা উন্নয়ন হয়েছে আমাদের সাধারণ মানুষ ব্যারাকপুরবাসী জানে। তাই এখানে প্রতিদ্বন্দ্বী হওয়ার কোনো কারণ নেই। আমাদের প্রার্থী, আমাদের রাজ চক্রবর্তী মহাশয় বিপুল ভোটে জয় হবেন। দেখুন, আমাদের এসআইআর করে ওরা ভেবেছিল এখানে অনেক রোহিঙ্গা বাংলাদেশি আছে। যখন এসআইআর করার পরে দেখছে এখানে কোনো কেউ নেই, যেরকম এখান থেকে রাজ চক্রবর্তী 3000-এর বেশি ভোটে যেতে, সেমনি এবারেও 3000 বেশি ভোটে এই 17 নম্বর ওয়ার্ড থেকে রাজ চক্রবর্তী না, এসআইআর কোনো প্রভাব ফেলতে পারবে না আমাদের ওয়ার্ডে। কেননা আমাদের ওয়ার্ডে ওরা যেটা ওনারা বিজেপিরা যেটা ভেবেছিলেন, প্রত্যেক মাইনরিটি ওয়ার্ড, প্রত্যেক মুসলিম ওয়ার্ডে বাংলাদেশি, পাকিস্তানি, হ্যাঁ, এইসব খুঁজে বেরিয়েছিলেন। কিন্তু এসআইআর পরে দেখলেন আর বাংলাদেশিও নেই, পাকিস্তানিও নেই। কিন্তু এসআইআর নিয়ে কোনো এফেক্ট পড়বে না আমাদের এই সব অঞ্চলে। যারা বৈধ ভোটার যারা আছেন, আমি এক্ষুনি বক্তব্যে আমার বলে গেছি যে আমার ওয়ার্ডের যারা সেলফ আছে, যাদের 2002-এ নাম আছে তাদেরও নাম কেটেছে, এবং যারা প্রয়োজনীয়, যারা 2002-এ যাদের বাবার নাম আছে, মার নাম আছে, ঠাকুরদার নাম আছে, তাদেরও কেটেছে। তাদের আমরা ট্রাইব্যুনালে আমরা অনলাইন করিয়েছি, এবং ট্রাইব্যুনালে অনলাইন করানোর পর যদি না তোলে তাহলে আমরা আইনি পথে যাব। আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেইভাবে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, আমার সাংসদ পার্থ ভৌমিক, আমার বিধায়ক রাজ চক্রবর্তী, আমার চেয়ারম্যান উত্তম দাস, আমাদের যেইভাবে বলবেন আমরা সেইভাবে ওইসব কাগজ নিয়ে আইনি লড়াই লড়ব। প্রার্থী আগেবারও আমাদের প্রার্থী যিনি দাঁড়িয়েছিলেন বিজেপির, সে আমাদের এখানে ওয়ার্ডে প্রচারে কোনো প্রভাব ফেলতে পারেনি। আর কৌস্তব বাগচি কে সারা ব্যারাকপুর চেনে, ও কিরকম ধরনের মানুষ, কতটা মেন্টালিটি ওর ভালো আছে, কতটা মেন্টালি খারাপ, সেটা ব্যারাকপুরবাসী জানে। এই জন্যে আমাদের এখানকার প্রচারে কোনো প্রভাব বিরোধী বিজেপি কৌস্তব বাগচি ফেলতে পারবে। দেখেন, হুমায়ুন কবির হচ্ছে, এর আগে হুমায়ুন কবির বিজেপিতে গেছিলেন, উনি একটা হচ্ছে বিজেপির দালাল। উনি বিজেপির সঙ্গে আঘাত করেছেন এবং বিজেপি থেকে আঘাত করে টাকা নিয়ে মাইনরিটি ভোট, মুসলিম ভোট কিভাবে কাটা যায় সেটা বিজেপি ওর থেকে করাতে চাইছে। কিন্তু হুমায়ুন কবির এটা বুঝতে পারছেন না, বাংলা যারা মুসলিম আছেন, মাইনরিটি ভোটার আছেন, তারা হুমায়ুন কবিরকে চেনেন, কেউ হুমায়ুন কবিরকে দিকে যাবেন না, সব ভোট জোড়া ফুলেই পড়বে। দেখুন, মিম তো আমাদের বাংলায় প্রভাব ফেলতে পারিনি, আগেও পারিনি, এখনো পারিনি। এবার হুমায়ুন কবিরের সঙ্গে যদি জোটেও থাকেন তাও প্রভাব বাংলায় ফেলতে পারবেন না। এখন জোট থেকে বেরিয়ে আসছেন, আপনারা যখন বলছেন জোট থেকে বেরিয়ে বেরিয়ে আসার পরে হুমায়ুন কবিরের যে আসল রূপটা দেখবে, আসল চেহারাটা দেখবে, সে হুমায়ুন কবির থেকে তা সরে যাবেই। একের পর এক হুমায়ুন কবির থেকে সরে গিয়ে হুমায়ুন কবির একা হয়ে যাবে। এটা বিজেপি ঘোষণা করেছে। তো আগে আমি বলবো, যারা আমার বাংলার মা বোনেরা আছেন, তারা বিজেপি প্রার্থী যদি প্রচারে যান, তাদেরকে বিজেপি প্রার্থীকে একটাই প্রশ্ন করবেন, কি দিল্লিতে তো প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনারা কি পালন করেছেন? আপনারা তো মহারাষ্ট্রে প্রতিশ্রুতি দিয়েছিলেন মা বোনদের টাকা দেবেন, পালন করেছেন? আপনারা লাস্ট বিহার ইলেকশন তখনই তো প্রতিশ্রুতি দিয়েছিলেন কি মা বোনদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, মা বোনরা কি পাচ্ছে? তাহলে ওরা খালি মিথ্যেবাদী দল, ভাওতাবাজি দেয়, জুমলাবাজি। ওরা নিজেই বলেছে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেই বলেছে এসব জুমলা থা।
তো ওরা তো জমলাবাজি করে, জমলা দেয়। তাহলে ওরা কি বাংলার মানুষকে টাকা দেবে? ওরা তো ভোট নেওয়ার জন্য বলে, কিন্তু ভোট হয়ে যাওয়ার পরে তো ওরা বলে না। আগে মহারাষ্ট্রে দিক, বিহারে দিক, দিল্লিতে দিক, রাজস্থানে দিক, যেখানে বিজেপি ডবল ইঞ্জিন সরকার আছে সেইখানে আগে দিয়ে দেখাক না। তারপরে তো বাংলার মা বোনরা বলবে না ওইখানে দিচ্ছে তাও এখানে পাবো। ওসব ভাওতাবাজি বাংলায় চলবে না। বাঙালি এত বোকা নয়। দেখুন, বাংলার মানুষ যখন বিজেপিকে আসতে দেবে তারপরে তো মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী করবে। বাংলার মানুষ তো একজনেকেই চায়, মমতা ব্যানার্জিকে। তো মমতা ব্যানার্জিকেই বাঁচবে মুখ্যমন্ত্রী। আমরা অনেক আশাবাদী। আগেবারে 213টার। আমি এটাই বলতে চাইবো কি আগে যে বিজেপি সরকার আছে, যে এখানে আসছে, যারা আস্থা দিচ্ছে এখানটার মানুষের কি আমরা 3,000 টাকা করে দেবো, তাদেরকে বলি আগে নারী সুরক্ষার জন্য যে কথাটা বলছে এরা, তারা মণিপুরে গিয়ে নারী সুরক্ষার কথা কেন বলছে না? এটা যেখানে গণধর্ষণ হচ্ছে, গুজরাটে হচ্ছে, আপনার এখানে সেখানে সব জায়গায় তো হচ্ছে, নারী সুরক্ষা ওখানে কেন দিচ্ছে না? যেখানে ডাবল ইঞ্জিনের সরকার আছে, তারা এই অভয়ের মাকে, আমি অন্তত ওনাকে রেসপেক্ট করি, উনি যেহেতু একজন ডাক্তার ছিল আমাদের, তো ওনাকে নিয়ে একটা পলিটিক্যাল চলছে, সেটার জন্য আমি বলছি কি নারী সুরক্ষা আগে ওরা কখন দেবে, কি করে দেবে? আর 3,000 টাকা ওরা কখন দেবে? ওরা তো 15 লাখ টাকার কথা বলেছিল মোদিজি কি আমার সরকার বানাও, हम 15 লাখ करके देंगे। তখন তো 15 লাখ টাকা আমাদের মা বোনেদের অ্যাকাউন্টে আসেনি। তাহলে তারা মিথ্যে প্রতিশ্রুতি বারে বার মিথ্যে প্রতিশ্রুতি দেয় আমাদের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে আমাদেরকে লক্ষ্মী ভান্ডার, যুব সাথী যেভাবে আমাদের জন্য ভেবেছেন, আমরা চতুর্থবারের জন্য ওনাকে মুখ্যমন্ত্রী হিসাবেই পেতে চাই আর পাবো। সারা সপ্তাহের খবরের জন্য সংগ্রহ করুন বাংলা সাপ্তাহিক মহিষাগ্নি পত্রিকা। ই-পেপার বা ওয়েবসাইটের জন্য লগ ইন করুন www.mohisagnipotrika.com। এছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে চ্যানেলটি দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।